একটি দিনের সূচনা হয় সকালের মধ্য দিয়ে। দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সকাল, আর একজন মুসলমান নারীর জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তবে পুরুষ বলে কেউ এই ভিডিও এড়িয়ে যাবার উপায় নেই, কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথমেই বলেছিলাম দিনের শুরু হয় সকালের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আসুন এবার জানি সকালে ওঠার উপর গবেষণা করে গবেষকরা কি বলেছেন। গবেষণায় দেখা গেছে ভোরে ওঠা লোকদের মধ্যে আশাবাদী, সন্তুষ্টি এবং অধ্যবসায়ের মতো চরিত্রের বৈশিষ্ট্য দেখা যায়। টেক্সাস ইউনিভার্সিটির পরিচালিত গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন ভোরে জেগে উঠে তারা প্রকৃতপক্ষে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের তুলনায় ভালো পরীক্ষার স্কোর এবং সামগ্রিক গ্রেড পয়েন্ট অর্জন করেছে। অন্য গবেষণায় গবেষকরা আবিষ্কার করেছেন যে ভোরে ঘুম থেকে ওঠা লোকেরা প্রোঅ্যাক্টিভ হয়ে থাকে। এর মানে হলো যে তারা তাদের জীবনের সফলতা অর্জনে অধিক আগ্রহী হয়। যাই হোক, আজকের এই লেখায় আমরা জানব সকালে ওঠার পর মুমিন নারীদের যে 8টি অভ্যাস করা প্রয়োজন। 1. তাহাজ্জুদের জন্য উঠুন। তাহাজ্জুদ নামাজ হয়তো ফরজ নয়, কিন্তু এর সওয়াব অনেক বেশি। আপনি ফজরের 20 মিনিট আগে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিতে পারেন। এটা আপনার পরকালের নেকির পাল্লাকে যেভাবে ভারী করবে, সেই সাথে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর মর্যাদার দিক দিয়ে সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত, আর রমজানের সাওমের পর সর্বোত্তম সাওম হলো মুহররম মাসের সাওম, অর্থাৎ আশুরার সাওম। 2. কোরআন তেলাওয়াতে কিছু সময় দিন। তাহাজ্জুদ কিংবা ফরজ নামাজের পর বাকি সময়টুকু কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করুন। কোরআন তেলাওয়াত করলে আপনার মন এবং দেহে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন। আর কোরআনের প্রতিটি অক্ষর পাঠের ব্যাপারে তো নেকির কথা উল্লেখ আছেই। এছাড়া যারা কোরআন পড়তে পারেন না তারা শুনুন। কোরআন শ্রবণের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। 3. ফজর নামাজ সুন্নত সহ আদায় করুন। ফজর নামাজ আদায় করলে অবশ্যই সুন্নত সহ আদায় করা জরুরি, কেননা ফজরের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা। তাই অবহেলাবশত কখনোই ফজরের সুন্নত ছেড়ে দেওয়া যাবে না। 4. চা কিংবা উষ্ণ পানি পান করুন। ইবাদতের পর নিজের মনকে এবং দেহকে প্রাণবন্ত এবং সতেজ রাখতে চা কিংবা উষ্ণ পানির বিকল্প নেই। প্রয়োজনে গ্রিন টি পান করতে পারেন। এটা আপনার ক্লান্তি দূর করতে বেশ সহায়তা করবে। ভালো স্বাস্থ্য থাকলে ইবাদতে মনোযোগ আসে। তবে হ্যাঁ, মহিলারা কফি পান করবেন না, এতে তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবেন। আপনার বয়স 30 হলে 40 বছরের বুড়ির মতো দেখাবে। 5. সারাদিনের পরিকল্পনা তৈরি করুন। রুটিন কিংবা প্রতিদিনের পরিকল্পনা আপনার লক্ষ্য পূরণে সহায়তা করবে। সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার কাজের গতি আনবে। আপনি কোন কাজের পর কোন কাজ করবেন, এরকম একটি রুটিন নিজের মনে এঁকে নিন। দিনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা গুরুত্ব দিন। 6. প্রকৃতির সঙ্গে কিছু সময় ব্যয় করুন। বিশ্বাস করুন আর না করুন, আল্লাহর দেওয়া এই প্রকৃতির সঙ্গে কিছুটা সময় ব্যয় করাটা আপনার দেহ এবং মনের জন্য অনেক বেশি দরকারি। এটা আপনাকে স্রষ্টার প্রতি আরও বেশি কৃতজ্ঞতা বোধ তৈরি করবে, সন্তুষ্টি এবং আশাবাদী করে তুলবে আপনাকে। আল্লাহ তাআলার দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামতকে বৃদ্ধি করে দেন। তাই কয়েক মুহূর্ত সময় নিন আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার হৃদয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করুন। সকালে আপনি হালকা একটু ব্যায়ামও করে নিতে পারেন, এটাও আপনার দেহের জন্য বেশ উপকারী হবে। 7. পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার নাস্তার তালিকায় রাখুন। আপনার শরীরকে জাগিয়ে তুলতে স্বাস্থ্যকর খাবার জ্বালানির মতো কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানের মতে সকালের খাবার সারাদিনের শক্তি যোগায়। তাই স্বাস্থ্যকর খাবার আপনার দেহকে সারাদিন শক্তিশালী রাখবে, এটাই স্বাভাবিক। পুষ্টিকর খাবারকে প্রথম পছন্দে রাখুন। কাজকে গুরুত্ব দিতে গিয়ে সকালের নাস্তাকে অবহেলা করবেন না। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 7টি খেজুর খায় সারাদিন তাকে
বিষ কিংবা জাদু কোনো ক্ষতি করতে পারবে না। 8. পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিছুটা সময় ব্যয় করুন। প্রতিদিন সকালের কিছু সময় ব্যয় করুন ঘর কিংবা নিজের পরিষ্কার পরিচ্ছন্নতায়। অনেকে সপ্তাহে একবার ঘর কিংবা অন্যান্য আসবাবপত্র পরিষ্কার করে, কিন্তু এক সপ্তাহ পর কাজের পরিমাণ অনেক বেড়ে যায়। এটা আপনার মানসিক চাপ এবং দেহের উপরও চাপ ফেলে। কিন্তু প্রতিদিন করলে সপ্তাহ শেষে আর কাজ করতে হয় না। শেষ কথা, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমাদের মুসলিম সমাজে ইসলামী জীবনধারা হারিয়ে যেতে চলেছে, আর এই হারানোর দায় নারী পুরুষ উভয়ের। মুসলমান নারী এবং পুরুষ উভয়কে ইসলামী জীবনধারা অনুসরণ করা উচিত। এই ভিডিওটি আপনার অভ্যাস পরিবর্তনের পাশাপাশি একজন সফল নারীতে রূপান্তর করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনদেরকে এই 8টি অভ্যাস নিজের মধ্যে এনে সফল নারী হওয়ার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।